বউ মানুষ, কোথায় শান্ত শিষ্ট হয়ে চলাফেরা করবে তা না, পুরুষ মানুষের মতো উনি মই বেয়ে ডাং ডাং করে ওপরে উঠে গেলেন। এই তো গুলি পেয়েছি। নতুন বউর মতো অমন হাতে পায়ে আমি কখনোই দোষী ছিলাম না। দোষী মেয়েরা বুঝি ভালো বউ হয় না? অনক আবার এখানে? বড়মা, আমি পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। তুমি রাত বেরোতে যাচ্ছ, আমি যদি তোমার কোনো কাজে আসি তাই। তো অকর্মার ডেকে তো তুই আবার কি কাজে আসবি? ডাকো রে মন কালী বলে, ডাকো রে মন কালী বলে, ডাকো রে মন কালী বলে। আমি এই স্তুতি মিনতি করি, ভুলো না মন সময়কালে, ডাকো রে মন কালী বলে। এসব ঐশ্বর্য তেজ ব্রহ্মময়ী কালী ভজ, এসব ঐশ্বর্য তেজ ব্রহ্মময়ী কালী ভজ। ওরে ও পদ পঙ্কজে মজ, চতুর্বর্গ পাবে হেলে, ডাকো রে মন কালী বলে। শোনো, যেমন নিদান দিয়েছি সেরকমটাই হবে, আর সময় মতো মাকে ওষুধ খাওয়াবে। কিন্তু আপনি যে বলেছিলেন সন্ধ্যের মধ্যে মা অনেকটা ভালো হয়ে যাবে, এদিকে মায়ের কষ্ট যে আরো বেড়েছে। হ্যাঁ, আমি বলছি যে এমনটা ঠিক কতদিন চলবে? সময় একটু লাগবে, তবে চিন্তার কিছু নেই, তোমার মা ঠিক হয়ে যাবে। ওষুধে আদৌ কাজ হচ্ছে তো? কি? 4 বেলা ওষুধ পড়ার পরেও জেঠিমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তাই মা টাকা তোমার না হাবলুর? মায়ের যে শ্বাস উঠে গেছে বৈদ্যমশাই, আপনি একবার অন্য কোনো ওষুধ বদলেও তো দেখতে পারতেন। তুমি না বড্ড বেশি কথা বলছো। এখন তোমার কাছ থেকে আমাকে বৈদ্যগিরি শিখতে হবে? তুমি বলে দেবে আমি কি করব না করব? না না না, আমি তেমনটা বলতে চাইনি। বড্ড বেশি কথা বলো তুমি, বড্ড বেশি কথা বলো। শোনো, কাজ হলে ওষুধে হবে, নয়তো কারো ক্ষমতা নেই তোমার মাকে সুস্থ করে। মানে মানে ওষুধে কাজ নাও হতে পারে বলছেন? রাত বিরেতে বেশি পেঁচাল ফেলো না তো। আমার রোগী দেখার দক্ষিণাটা দাও, আমি যাই। মা ছাড়া যে 3 কুলে আমার আর কেউ নেই বৈদ্যমশাই। আমি মাকে কথা দিয়েছি যে মা ভালো হয়ে যাবে। এখন যদি মায়ের কিছু হয়ে যায়, আমি যে নিজেকে আর ক্ষমা করতে পারবো না বৈদ্যমশাই। চিরটা কাল কি কেউ বেঁচে থাকে? রোগ হলে মানুষ বাঁচতেও পারে আবার মরতেও পারে। আমার ওষুধে যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে তোমার মায়ের আয়ু ফুরিয়েছিল। কি বললেন আপনি? বর্দা, তুমি চলো এখান থেকে। দাঁড়া, রাতের বেলা এসেছি রুগী দেখতে, দক্ষিণা না নিয়ে যাবো নাকি? দ্বিগুণ দক্ষিণা লাগবে, বের করো। আপনি বৈদ্য হয়ে জোর গলায় বলতে পারছেন না যে আমার মা বাঁচবে কি বাঁচবে না। উল্টে আপনি বলছেন যে আমার মা মরেও যেতে পারে। শুনছো সবাই, শুনছো? ওনার দ্বিগুণ দক্ষিণা চাইতে লজ্জা করে না, লজ্জা করে না। থামো সবাই, থামো। আমি রাতের বেলা এসেছি, আমি আমার ন্যায্য দক্ষিণা চাইবো না? তার আগে ন্যায্য কাজটা তো করতে হবে। কি বৈদ্য হয়ে বসেছো, দ্বিগুণ দক্ষিণা চাই। এই বাবা, ওই লাঠি আর দড়িটা নিয়ে আয়। আনছি। আর আজ একে পেছনে বেঁধে পেটাবো। দেখবেন কি হতে পারে? বড় 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 বাবা বাবা, বস বস। মিউনো নাকি মিউনো? কিন্তু জল অন্যদিকে গড়াচ্ছে, এক্ষুনি বাড়ি দিকে জানাতে হবে, না হলে। পাপের শাস্তি তো পেতেই হবে নিধিরাম। কালিকায় নমস্তুতে।
বাবা, মেজদা, বাবা, বাবা, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই এসো এখানে। মেজদা, শিগগিরই এসো, সর্বনাশ হয়ে গেছে। কি বাবা হয়েছে? কি হয়েছে বিশ্বনাথ? কি হয়েছে? হ্যাঁ, কই কই কি হয়েছে? বর্দা, বর্দা, কি হয়েছে না? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তুমি এখন চুপ করে আছো কেন? তুমি তো চিৎকার করে ডাকলে, বলো কি হয়েছে ওনার? বৌমা একটু শান্ত হও। বিশ্বনাথ বলো কি হয়েছে নিধিরামের? বর্দা খুব বিপদ বাবা, তুমি এক্ষুনি চলো পলাশপুরে, এক্ষুনি। বর্দা তো গেল অন্যকে বিপদ থেকে উদ্ধার করতে, নিজে কি করে বিপদে পড়ল? ওই হাবলুর মা বর্দার যা চিকিৎসা করেছিল তার তো যায় যায় অবস্থা। হে ভগবান, মুমূর্ষু রোগী যখন আমাকে ডাকলো না কেন নিধিরাম? আসলে নিধি দাদা ভেবেছিল যে একাই সামনে নিতে পারবে। আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু দাদা বলল যে এত রাতে তোমাকে বিরক্ত না করতে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল যে কোনো একটা সমস্যা হতে পারে। সমস্যা অনেক বড় হয়ে গেছে মেজদা, ওরা সবাই ধরে রেখেছে বর্দাকে, কারো মাথা ঠিক নেই, মার ধরো করছে। কি বলছিস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, নালে বোধহয় মেরে ফেলবো ওকে। হে ভগবান, আমার স্বামীকে তুমি রক্ষা করো। নিজের কর্মফল যে ভোগ করতেই হবে নিধিরামকে। আর পারছি না গো মা, মাগো কেন এমন হচ্ছে? কেন এত কষ্ট মাগো? ও মা, মাগো আমি মরে যাব, আমার দম আটকে আসছে, আমার দম আটকে আসছে গো, আমার দম আটকে আসছে, আমি আর পারছি না, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও মা, মাগো মা, মা তুমি এসছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা। নিজের কর্মফল যে ভুগতে হয় সবাইকে। কর্মফল? কেন কেন আমি কি করেছি মা? কোন ভাবে শাস্তি পাচ্ছি মা? এই উত্তর তো তুই নিজেও জানিস। আমি আমি জেনে বুঝে কোনো পাপ করিনি মা। পাপ করিসনি? কোনো পাপ করিসনি তুই? কই রে আবলু, ভাত বেড়েছি, দুটো খেয়ে যা। হ্যাঁ যাই। তোদের শরীরে কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? কি করলাম আমরা? এই যে বুড়িটাকে দিয়ে রোজকার কাজ করাচ্ছিস, আমার শরীরে তো জুত নেই, তাও তো করতে হচ্ছে। মা, আমি তো আপনাকে বললাম এই জ্বালানির কাঠগুলো কেটেই আমি ওকে খেতে দেব। ও, এই স্বামীর সামনে কথাটা তুললাম বলে ছুটে এলি তো বউ? হুম? হুম? যা, যা। এ তুমি কি করলে মা? এসব লোক দেখানো ভরণ না আমার পোষায় না, এমন করছে যেন কত লেগেছে। মা গো। এই লেখামো করবি না তো, লেখা করবি না, ওঠ ওঠ এখান থেকে। একটা নোংরা শাড়ি পরে আমার গায়ের ওপর চলে এলো, ভালোভাবে জানতো যে আমি চান সেরে এসেছি। হ্যাঁ, এই অবেলায় আবার চান করবো, ঠান্ডা লেগে মরি, এটাই তো তুই চাস নাকি? আমারও সকালে স্নান সারা হয়ে গেছে মা, আর আমি তো আপনাকে ছুঁইনি। আপনি তো আমাকে শুনছিস শুনছিস হাবলু, তোর বউ আমার মুখের ওপর কথা বলছে। হায় ভগবান, এই মেয়েকে যে কি করে আমি ঘরের বউ করে এনেছিলাম। মা, আমি আবার কথা বলছো কেন? মাকে দুদণ্ড শান্তি দিতে পারো না? যাও যা, যা করছিলে করো, যাও।
তুমিও তো খেয়ে নিতে পারো, বেলা তো অনেক হলো। হ্যাঁ, আমার তো ওই সামান্য খাবার, ও আমি খেয়ে নিয়েছি। তুই খা বাবা। আপনার কিছু লাগলে বলবেন, আমি এনে দেবো। খাবার যখন মা বেড়ে দিয়েছে, দরকার পড়লে মাকেই বলবো। ঠিক আছে, আপনি খেয়ে নিন ভালো করে, তারপরে আমি খেয়ে নিয়ে বাকি কাজ সেরে নেব। কি নোলা রে বাবা, স্বামীর খাওয়া হয়নি, ঠিক নিজের খাবার কথা বলে দিলে। বেয়ায়া মেয়ে কোথাকার। শোনো, খাবার কিন্তু তেমন কিছু নেই। হাবলুর খাওয়া হয়ে গেলে এই বাসন কোসন সব মেজে ধুয়ে দেবে। এখন যাও তো, যাও। খাবার নেই? কিন্তু মা, আমি তো কিছু কম রান্না করিনি, তাহলে আজও কি করে খাবার বাড়ন্ত হলো? হাবলু, শুনছিস? আমাকে প্রশ্ন করছে, একটা হাবাতে ঘরের মেয়ে এত আশা করে কি করে? হ্যাঁ, বাপের বাড়ি থেকে তো এক কাপড়ে এসেছিলে। তোমাকে আগেও বলেছি যে বেশি কথা বলবে না, তা তোমার শিক্ষা হয় না না? পণ দেবে বলে এই কুৎসিত মেয়েটাকে তোর ঘরে চাপিয়ে দিল ওর মা। তারপরে তো একটাও কিছু দেয়নি। ঠকবাজ কোথাকার। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।